আতঙ্কে দিন কাটছে লেবাননে বসবাসরত 1 লাখের বেশি বাংলাদেশির। জীবিকার তাগিদে পাড়ি জমানো প্রবাসীদের অনেকেই এখন প্রাণ বাঁচাতে ছুটছেন নিরাপদ আশ্রয়ে। সবচেয়ে বিপর্যস্ত দক্ষিণাঞ্চলে কর্মরত প্রায় 250 বাংলাদেশি এখন অবস্থান করছেন আশ্রয় শিবিরে। সেখানেও ভয় আর আতঙ্কে দিন কাটছে তাদের। লেবানন থেকে সহকর্মী বাবু সাহার পাঠানো প্রতিবেদনের টেক্সট রিপোর্ট। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। লেবানন প্রবাসী বাংলাদেশি হাসান ইসরায়েলি বিমান হামলায় আহত হয়ে কাতরাচ্ছেন একটি আশ্রয় শিবিরে। এখন রীতিমতো নরককুণ্ড লেবানন। দক্ষিণাঞ্চলে শুরু করা আগ্রাসন এখন পৌঁছে গেছে রাজধানী বৈরুতেও। ভয় আর আতঙ্কে দিন কাটছে সেখানে বসবাসরত বাংলাদেশিদের। হিজবুল্লাহর অবস্থানের হামলার কথা বললেও নির্বিচারে টার্গেটে পড়ছে বেসামরিক ঘরবাড়ি, স্থাপনা। স্থানীয়দের পাশাপাশি আশ্রয় শিবিরে অবস্থান করছেন অনেক বাংলাদেশিও। খুবই সংকট, বোমা হামলা হয়েছে ইসরায়েলের পক্ষ থেকে, কিন্তু আমাদের এই জায়গায় 250 লোক আছে, আমরা খুব অনেক কষ্টে আছি। সরকারের কাছে একটা আবেদন, আমাদের এই প্রবাসী বাংলাদেশি ভাইদের জন্য একটা উদ্যোগ নেওয়ার জন্য আমি সবাই অনুরোধ জানাচ্ছি। সবচেয়ে বেশি ইসরায়েলি আগ্রাসনের সাক্ষী লেবাননের দক্ষিণাঞ্চল। জীবিকার তাগিদে সেখানে বসবাসরত প্রায় 300 বাংলাদেশি এখন আশ্রয় নিয়েছেন সাইতা জেলার এই আশ্রয় শিবিরে। আমি এখানে আসি একটা আশ্রয়কেন্দ্রে, এখন আমার কাছে চলার মতন আমার টাকা পয়সা নেই, খাবার টাবারের অনেক কষ্ট হয়ে যাচ্ছে। বাংলাদেশ সরকারের কাছে আমরা সাহায্য চাইছি, আমাদেরকে যদি সাহায্য করা হয় এই বাংলাদেশি ভাইদেরকে খাবার জন্য। প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তায় নেওয়া হচ্ছে প্রয়োজনীয় পদক্ষেপ, জানিয়েছে দূতাবাস। ভয়াবহ যুদ্ধ পরিস্থিতিতে আপনারা যারা নিজ কর্মস্থল এবং আবাসস্থল ছেড়ে নিরাপদ জায়গায় অবস্থান নিয়েছেন, তাদের তথ্য সংগ্রহ করে সামর্থ্য অনুযায়ী দূতাবাস হতে সহায়তা প্রদানের প্রক্রিয়া চলমান রয়েছে। মধ্যপ্রাচ্যের দেশটিতে বর্তমানে বাস করছেন লাখের বেশি বাংলাদেশি। অনিক রহমান, যমুনা নিউজ।